হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছের বেশ কিছু অসাধারণ গুণাগুণের কথা। প্রথমে এই গাছটি লক্ষ্য করুন। এটি একটি বৃক্ষজাতীয় উদ্ভিদ। এই গাছটির নাম সজনে গাছ। বাংলাদেশে এবং ভারতে সব স্থানেই এই গাছ নজরে পড়ে। এই গাছকে কেউ বলে খাড়া গাছ, কেউ বলে সজনে গাছ, আবার কেউ বলে সাজনা গাছ। বাংলাদেশ এবং ভারতে সাধারণত 2 থেকে 3 ধরনের সজনে গাছ দেখতে পাওয়া যায়। এই গাছের লম্বা লম্বা ফল বা ডাঁটাগুলি সবজি হিসাবে খাওয়া হয় এবং গাছের পাতা শাক হিসাবেও খাওয়া হয়। এই গাছের পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। এই গাছের বিভিন্ন অংশ মানবদেহের জন্য এতটাই উপকারী, যার কারণে এই গাছের অলৌকিক গাছ নামে সুখ্যাতি রয়েছে। এই গাছের পাতায় ভিটামিন এ, বি1, বি2, বি3, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং 8 ধরনের অ্যামিনো অ্যাসিডের উৎস এই গাছের পাতা। 38% আমিষ রয়েছে এই গাছের পাতায়, যা অন্য কোনো উদ্ভিদে নেই। এই গাছের পাতা, ফুল, ফল বা ডাঁটা, বাকল এবং মূল বা শিকড় বিভিন্ন ধরনের রোগ সারাতে সক্ষম। এই গাছের বিভিন্ন অংশ ব্যবহারে আমাদের অনেক জটিল জটিল রোগ এবং নারী পুরুষদের বিভিন্ন গুপ্ত রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। এই গাছের ব্যবহারে প্রায় 400টিরও থেকেও বেশি রোগ সেরে যায়। অর্থাৎ এই গাছের বিভিন্ন অংশ বিভিন্নভাবে ব্যবহার করে 400টি রোগ সারানো যায়। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক এই গাছের কোন অংশ কিভাবে ব্যবহার করে কোন রোগ বা কোন সমস্যা সারানো যায়। 1. শরীরে রক্ত কমে গেলে। এই সজনে গাছের পাতা অর্থাৎ সজনে শাক আয়রন সমৃদ্ধ, যা দেহের রক্ত শূন্যতা নিরাময় করে। নিয়মিত এই শাক খেলে দেহের হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায়। যে সকল মানুষদের শরীরে রক্ত কম বা রক্তের ঘাটতি রয়েছে এবং তার জন্য নানা রকম রোগ এসে জুড়ে বসেছে, তাদের দেহে নতুন করে রক্ত তৈরির জন্য এই শাকের জুড়ি মেলা ভার। তার জন্য প্রতিদিন এই শাক রান্না করে খেতে হবে। এভাবে একটানা 2 থেকে 3 মাস খেতে পারলেই রক্তশূন্যতার কারণে যেসব সমস্যার সৃষ্টি হয়েছে ধীরে ধীরে সব সেরে যাবে। 2. চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে। এই সজনে শাকে থাকা ভিটামিন এ আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে। এই শাক চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং রাতকানা প্রতিরোধ করে। এক্ষেত্রেও সজনে শাক রান্না করে একটানা 2 থেকে 3 মাস খেতে পারলেই দৃষ্টিশক্তির তফাৎ নজরে পড়বে। চোখের দৃষ্টিশক্তি অনেক গুণ বেড়ে যাবে এবং যারা রাত্রে ভালো দেখতে পায় না তাদের এই সমস্যা লোপ পাবে। 3. পুরুষদের শারীরিক মিলনকাল দীর্ঘায়িত করার জন্য এবং নারীদের কামুক করার জন্য এই গাছের গুরুত্ব অপরিসীম। এই গাছের ব্যবহারে নারীদের যেমন কাম চাহিদা বৃদ্ধি পায়, ঠিক তেমনই পুরুষদের বীর্যের মান উন্নত করে, বীর্য পুরু করে এবং রতিক্রিয়াতে অর্থাৎ সহবাসে লিপ্ত হলে অধিক সময় লাগাত সুখ পাওয়া যায়। তার জন্য প্রথমে 50 গ্রাম এই গাছের পাতা তুলে নেবেন, অর্থাৎ 50 গ্রাম সজনে শাক নেবেন। তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 1 গ্লাস জলের সাথে বেশ করে সেদ্ধ করবেন। সেদ্ধ করার পর যখন দেখবেন 1 গ্লাস পানি হাফ কাপ হয়ে গেছে, তখন আগুন থেকে সরিয়ে নিয়ে ঠান্ডা করবেন। তারপর কুসুম গরম থাকা অবস্থাতে ওই পানির মধ্যে 1 চামচ মধ্যে নিয়ে খেয়ে নেবেন। এটি খাবার নিয়ম হলো সকালে খালি পেটে। এভাবে একাধারে পরপর 40 দিন ইহা সেবন করবেন। ইহার গুণে পুরুষদের বীর্যের মান উন্নত হবে,
যাদের বীর্য ভীষণ পাতলা এবং খুব দ্রুত বেড়ে আসে তাদের বীর্য খুব মোটা হয়ে যাবে এবং রতিক্রিয়াতে লিপ্ত হলে একাধারে অনেকক্ষণ সঙ্গম করা যাবে। এবং যে সকল স্ত্রী মানুষদের চাহিদা কমে গেছে, সহবাস করতে মন চায় না, দেহে কাম ইচ্ছা জাগে না, তারা এই জিনিসের সেবনে নবযৌবন লাভ করবে। দেহে নতুন করে কাম চাহিদা বৃদ্ধি পাবে। 4. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এই সজনে শাকের পাতায় থাকা পলিফেনল এবং ফ্লাভোনয়েডস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। যে সকল মানুষরা উচ্চ রক্তচাপের কবলে পড়েছেন, যাদের হাই ব্লাড প্রেশার ঘিরে ধরেছে, তাদের জন্য এই শাক খুবই উপকারী। এই শাকের ব্যবহারে দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসবে। তার জন্য প্রতিদিন রান্না করা সজনে শাক 1 বাটি করে 3 থেকে 4 মাস খেতে হবে। এর ফলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে এসে যাবে। 5. হজম শক্তি বাড়াতে যাদের সবসময় বদহজমে ভুগতে হয়, হজম শক্তি খুব কম, তাদের এই সমস্যার সমাধান আছে এই গাছে। এই গাছের পাতা ফাইবার সমৃদ্ধ, যা হজম শক্তি বৃদ্ধি করে এবং অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে। আপনি যদি হজমের সমস্যায় ভোগেন, আপনার যদি বদহজম নিত্যদিনের সঙ্গী হয়, তাহলে 1 থেকে 2 মাস এই শাক রান্না করে খাওয়া শুরু করুন। এই শাকের গুণে হজম শক্তি অনেক গুণ বেড়ে যাবে। তারপর যাই খাবেন সবই হজম হয়ে যাবে। 6. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে এই গাছের পাতায় অর্থাৎ সজনে শাকের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিবায়োটিক উপাদান রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। আপনি যদি ডায়াবেটিসের রোগী হন, তাহলে কিছুদিন এই গাছটিকে ব্যবহার করে দেখুন। মেয়াদ শেষে খুব ভালো রেজাল্ট পাবেন। তার জন্য সকালে ঘুম থেকে উঠে 2 মুঠো এই সজনে শাক তুলে নেবেন। তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে যে কোনো উপায়ে পাতাগুলিকে থেতো করে নেবেন, না হলে পিষে নেবেন। তারপর ওখান থেকে 2 চামচ রস বের করবেন। তারপর ওখান থেকে 2 চামচ রস বের করে সকালে খালি পেটে খেয়ে নেবেন। এটি খাবার পর 30 মিনিট পরে অন্য খাবার খাবেন। এভাবে 2 থেকে 3 মাস এটি খেয়ে যাবেন। এর ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। 7. ত্বকের জৌলুস বাড়াতে যে সকল মানুষদের অল্প বয়সেই অনেক বেশি বয়স মনে হয়, অর্থাৎ অকালে যৌবন চলে গেছে, এবং যাদের দেহের রং মিডিয়াম, খুব একটা ফর্সা নয়, তাদের জন্য এই গাছ অলৌকিক পরিবর্তন আনে। তার জন্য সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই গাছের পাতা থেতো করে 1 চামচ রস নিয়ে খেয়ে নেবেন এবং স্নানের আগে এই গাছের পাতা থেতো করে পেস্ট বানিয়ে মুখে অথবা সারা শরীরে মাখিয়ে 30 মিনিট পরে স্নান করে ধুয়ে নেবেন। এইভাবে প্রত্যহ এই 2টি কাজ একভাবে 5 থেকে 6 সপ্তাহ করে যাবেন। এর ফলে যাদের শরীরের চামড়া বয়স্কদের মতো হয়ে গেছে, দেহের উজ্জ্বলতা কমে গেছে, বয়সের থেকেও অনেক বেশি বৃদ্ধ মনে হয়, তাদের দেহে লাবণ্য ফিরে আসবে। এবং যাদের গায়ের রং মিডিয়াম টাইপের, তাদের শরীর ফর্সা হয়ে যাবে। 8. পুরুষদের ধাতুক্ষয় সমস্যার সমাধানে এবং মহিলাদের অনিয়মিত মাসিক সমস্যার সমাধানে যে সকল পুরুষদের ধাতুক্ষয় রোগ আছে, তাদের এই রোগটি সারানোর জন্য এই সজনে গাছের খুবই কার্যকর একটি চিকিৎসা রয়েছে, যার দ্বারা পুরুষ মানুষদের ধাতুক্ষয় রোগ সম্পূর্ণ সেরে যাবে। তার জন্য প্রথমে বেশ কিছু এই গাছের ফুল অর্থাৎ সজনে ফুল সংগ্রহ করবেন। তারপর রোদে রেখে ভালো করে শুকনো করে নেবেন। ফুলগুলি ভালোভাবে শুকনো করার পর
প্রথমে গুঁড়ো করে পাউডার বানিয়ে নেবেন। তারপর কোনো কাঁচের শিশিতে ভরে যত্ন করে রেখে দেবেন। তারপর প্রতিদিন সকালে 1 চামচ করে ওই চূর্ণ নিয়ে তার সাথে 1 চামচ সুট চূর্ণ নিয়ে 1 কাপ গরম পানির সাথে মিশিয়ে খেয়ে নেবেন। আর আপনি যদি সুট চূর্ণ না চেনেন তাহলে বলে রাখি, সুট চূর্ণ মানে আদার পাউডার। ইচ্ছা করলে আপনি সুট চূর্ণ কেনার পরিবর্তে বাড়িতেও তৈরি করে নিতে পারেন। তার জন্য আদাকে কুচি কুচি করে কেটে রোদে শুকনো করে গুঁড়ো করে পাউডার বানাতে হবে। তাহলেই সুট চূর্ণ রেডি। এটি দিনে একবার করে 30 দিন এটি খেয়ে যেতে হবে। এর ফলে পুরুষদের ধাতুক্ষয় রোগ সেরে যাবে। আর মহিলাদের অনিয়মিত মাসিক নিয়মিত করার জন্য এই উপায়টি মাসিক শেষ হবার পর থেকে একটানা 10 দিন খেতে হবে। এভাবে বেশ কয়েক মাস খেতে পারলেই প্রত্যেক মাসে মাসে সঠিক রেটে মাসিক খুলে যাবে। 9. কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে এই সজনে শাক কোলেস্টেরলের মাত্রা কমায়। এর মধ্যে থাকা বিটা সাইটোস্টেরল শরীরের খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। তার জন্য প্রতিদিন এই সজনে শাকের জুস অথবা রান্না করে খেতে হবে। এভাবে 3 থেকে 4 মাস নিয়মিত খেলে কোলেস্টেরল কমে আসবে। 10. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই সজনে শাক অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সিতে সমৃদ্ধ, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি করে। তাই নিয়মিত আমাদের সবারই এই সজনে শাক খাওয়া উচিত। তাহলে বন্ধু, এই ছিল আজকের আইটেম। ভিডিওটি এখানে শেষ করছি। এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন।